আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কারণ ও রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা জানালেন জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। আলোচনা আছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। হঠাৎ তার বিএনপিতে যোগদান নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা। এই প্রেক্ষাপটে বুধবার সকালে নিজের ফেসবুক পোস্টে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ও রাজনৈতিক আকাঙ্ক্ষার বিস্তারিত তুলে ধরেছেন তিনি। জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি। এ কথা উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছি। আপনারা জানেন যে আমি বা আমার ভাইদের কেউই রাজনীতির সাথে জড়িত ছিলাম না। এ কথা জানিয়ে স্নিগ্ধ লিখেছেন, একজন সাধারণ নাগরিক হিসেবেই দেশের জন্য জীবন দিয়েছে, তাই আমি মনে করি মুগ্ধসহ সকল শহীদ কোনো রাজনৈতিক দলের নয়, তারা সকল মানুষ এবং দেশের সম্পদ। বর্তমান প্রেক্ষাপটে এবং এই নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করছি এবং সম্পূর্ণ নিজ যোগ্যতায় এগিয়ে যেতে চাই। রাজনৈতিকভাবে জুলাইয়ে প্রতিনিধিত্ব করার সময় এসেছে জানিয়ে তিনি বলেন, অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার। রাজনৈতিক আকাঙ্ক্ষার বেশ কয়েকটি কারণ উল্লেখ করে জুলাই আন্দোলনের অন্যতম সোনালী শহীদ মুগ্ধর এই ভাই লিখেছেন, আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনে অন্যতম কয়েকটি কারণ হলো সর্বোচ্চ জায়গা থেকে জুলাইকে প্রতিনিধিত্ব করা, জুলাই শহীদ, আহত যোদ্ধা, শহীদ পরিবার এবং সর্বোপরি জুলাইয়ের ভয়েস হয়ে ওঠা, রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব করা এবং বাংলাদেশপন্থী ও জুলাইপন্থী সকল অংশীজনের মধ্যে ঐক্য গড়ে তোলা। বিএনপিতে যোগদানের কারণ প্রসঙ্গে তিনি লিখেছেন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করার পেছনে আমার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বিএনপি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। তাছাড়া বিএনপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখা 2023-এর অনেক জায়গা আছে, যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে আমি আগ্রহী। দ্বিতীয়ত, আমি মনে করি সকল পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, তাই আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হচ্ছি। এতে করে জুলাইয়ের ঐক্য শক্তিশালী এবং দীর্ঘায়িত হবে বলে আমি মনে করি। বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় একটি রাজনৈতিক দল হলো বিএনপি, এবং আমার বিশ্বাস যে তরুণ প্রজন্ম বাংলাদেশে রয়েছে, তাদের বিএনপির থেকে অনেক কিছু চাহিদা রয়েছে যেগুলো তারা বিএনপি থেকে পেতে চায়। তো এই বিএনপিতে আমি যোগদান করেছি, এটি একটি অন্যতম কারণ হলো এই তরুণদের যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো আমি যাতে বিএনপির সামনে তুলে ধরতে পারি এবং এই তরুণদের কাছে সেই চাওয়াগুলো যাতে পৌঁছে দিতে পারি। এছাড়াও আমার মনে হয় জুলাইয়ের প্রতিনিধিত্ব সব জায়গাতে থাকা উচিত। সকল রাজনৈতিক দল, সরকারের সকল পর্যায়ে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা উচিত। সেই দিক থেকেই আমার মনে হয়েছে যে বাংলাদেশের বর্তমানে সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপিতে যোগদানের মাধ্যমে আমি জুলাইয়ের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারবো এবং শহীদ এবং আহতদের জন্য আরও ভালোভাবে অবদান রাখতে পারবো। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাচ্ছেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করি, যা আমারও অন্যতম রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি। এর মাধ্যমে জাতীয়তাবাদী দল এবং তরুণদের মধ্যে সেতু বন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারবো বলে আমি মনে করি। তবে সর্বোপরি আমি সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশ ও জুলাইপন্থী সকলের সাথে কাজ করে যেতে চাই। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার আরেকটি অন্যতম লক্ষ্য জানিয়ে স্নিগ্ধ লিখেছেন, আমার এই পথ চলায় সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান সহ জনমানুষের সকল সংগ্রাম চির অম্লান হোক। ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে স্নিগ্ধ লিখেছেন, এতদিন যত দায়িত্ব আমি পালন করেছি
সব দায়িত্ব নিষ্ঠা এবং সততার সাথে পালন করেছি। যদি কোনো অভিযোগ থাকে দয়া করে অভিযোগে সীমাবদ্ধতা না রেখে প্রমাণসহ উপস্থাপন করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। নতুন বাংলাদেশে সবাই মিলে এতটুকু সংস্কার তো আমরা আশা করতেই পারি। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।